অপু বিশ্বাস, ঢালিউড কুইন অপু বিশ্বাস, তার বিষয়ে কিছু কথা বলবো এবং শবনম বুবলি তার বিষয়ে কিছু কথা বলবো। যেই কথাগুলো আমি আপনাদেরকে পিছনে বহু ভিডিওতে বলছি, তো এখন আবার নতুন করে বলতে হইতেছে, কারণ কিছু কিছু অপু বিশ্বাস ভক্ত আছে খুব ইমোশনাল, তারা ওই পুরান জিনিসটাকে এখনো ভুলতে পারতেছে না। তো বুবলি ভক্তরা মানে কালনাগিনী, রাক্ষসী, ডাইনি বুবলি ভক্তরা, আমি যে অপু বিশ্বাসকে গালাগালি করি, হ্যাঁ আমি মিথ্যা কথা বলতে পারি না। আমি একটা ভিডিও করছিলাম যখন অপু বিশ্বাস আমাকে কপিরাইট স্ট্রাইক দেয়। প্লিজ দয়া করে হাত জোর করে বলতেছি, আমি হাত জোর করে বলতেছি আমার কথাগুলো একটু শুনেন, ঠিক আছে? তো অপু বিশ্বাস যখন আমাকে কপিরাইট স্ট্রাইক দেয়, তখন আমি অপু বিশ্বাসকে আমি ব্যাপারটা নর্মালি নিছি। এই বিষয়ে আমি কথা বলছি, তবুও আমি আজকে লাস্ট এই বিষয়ে কথা বলবো, তারপর আর কোনোদিনও কথা বলবো না। তো ব্যাপারটা আমি নর্মালি নিছি, স্ট্রাইক আসতেই পারে, কারণ হচ্ছে যেহেতু তার ইউটিউব ম্যানেজার তার ইউটিউবটা চালায়। তারপর আমি অপু বিশ্বাসকে কল করলাম, তখন অপু বিশ্বাস সিঙ্গাপুরে। তো হোয়াটসঅ্যাপে কল করলাম যে তোমার চ্যানেল থেকে আমাকে স্ট্রাইক আসলো মানে কি। অপু বিশ্বাস আনএক্সপেক্টেড, এটা অপু বিশ্বাসেরও দোষ নাই, আনএক্সপেক্টেড আমাকে বলে বসলো যে দেখো ইরফান, এই ইউটিউব নিয়ে আমি না এখন ভাবতেছি না, এখন আমি খুব ঝামেলায় আছি, আমি না ইউটিউবের কিছুই জানি না, কিছুই বুঝি না। আমি আমার ভিডিও আমার করে আমার ওই যে ম্যানেজার করে, ইউটিউব ম্যানেজার করে, ওই ছাড়ে, ওই এডিট করে, ওই সব কিছু করে। আমি বললাম এত কথার তো দরকার নাই, তুমি জাস্ট ওরে একটা ফোন করে বলে দাও, বাট SMS করে বলে দাও হোয়াটসঅ্যাপে যে আমার কপিরাইট স্ট্রাইকটা তুলে ফেলতে। কয় দেখো আমি এখন মানে ভালো লাগতেছে না, আমি ইউটিউব সম্বন্ধে কিছু জানি না, সে আমাকে এটা বলছে। তো তখন তো একটু কষ্ট লাগবেই, কারণ যেই অপু বিশ্বাসকে নিয়ে আমি যখন আমি গালাগালি করি, তারও 6 বছর আগে থেকে আমি অপু বিশ্বাসকে নিয়ে কথা বলি। যখন কেউ কেউ অপু বিশ্বাসকে নিয়ে কথা বলতো না, কেউ অপু বিশ্বাসকে নিয়ে কন্টেন্ট তৈরি করতো না, সব আসিল সাকিবিয়ান, শুধু আমি একতরফা অপু বিশ্বাসের পক্ষ টেনে ভিডিও বানিয়ে গেছি। তো আমার পেজের ইনবক্সে অসংখ্য SMS আসতেছে যে আপনি অপু বিশ্বাসকে গালাগালি করছেন। তো বুবলির ভক্তরা ওই ভিডিওটা তখন ডাউনলোড করে রাখে, যদিও ভিডিওটা আমি পরে ডিলিট করে দিই। ভিডিওটা কিন্তু আমি করে তারপরের দিনই ডিলিট করে দিই, যে মানে দেখতেছি যে এটা আমি আসলে খুবই খারাপ করছি, কারণ একদম আমি যা আসছে মুখ দিয়ে তাই বলছি, মিথ্যা কথা বলবো না। তো তারপর আমি হোয়াটসঅ্যাপ থেকে অপু বিশ্বাসকে ব্লক করে দিই। তারপর কি হলো, তারপর আর কথা বন্ধ, একদম কথা বন্ধ। তারপর 3 মাস পার হলো, আমার কপিরাইট স্ট্রাইক অটোমেটিক উঠে যায়, মানে একটা ইউটিউব থেকে কপিরাইট স্ট্রাইক আসলে সেটা 3 মাস থাকে। তো সেটা উঠে গেছে, মাঝখান দিয়ে মিনিমাম 6 মাস কেটে গেল, ঠিক আছে, 6-7 মাস এরকমভাবে কেটে গেল। তারপর হঠাৎ করে যখন এই বরবাদ সিনেমাটা রিলিজ হলো শাকিব খানের, তখন শাকিব খান আমাকে মানে সাকিব ভাই আমাকে কল করে বললো যে ইরফান, তুমি তো মালয়েশিয়াতে তো তোমার সেকেন্ড হোম আছে, তো তুমি একটু যদি বরবাদ সিনেমাটা মানে ভালো করে যদি মালয়েশিয়াতে যেভাবে বাংলাদেশে চলছে, মানে এতটা যদি ভালোভাবে একটু মালয়েশিয়াতে চালানো যেত। বিশ্বাস করবেন না, তারপর কথায় কথায় মানে আমাকে সাকিব ভাই বলে, না সাকিব ভাই কলটা দিছে সাকিব ভাইয়ের মেকআপ ম্যান সবুজের মাধ্যমে। সবুজকে বলতেছে যে ইরফানের নাম্বারটা আছে তোর কাছে, তো সবুজ বলছে যে হ্যাঁ স্যার আছে। তো বলছে যে আমি ইরফান ভাইকে কল দিতেছি। তো তারপর কলটা ঢুকে দিছে, তারপর সাকিব খানের সাথে আমার কথা। তো তারপর ওই বরবাদ সিনেমার কথা বলতেছিলাম, তো মালয়েশিয়া শুনলেন। তো কথায় কথায় সাকিব ভাই বললো যে কেন ইরফান, তোমার কি অপু বিশ্বাসের সাথে কথা হয় না? মানে উনি তো জানতো যে অপু বিশ্বাসের সাথে আমার প্রায় সময় কথা হয়। আমি বলছি না ভাইয়া, আমার সাথে এখন আর কথা হয় না, আমি বিগত প্রায় 7-8 মাস ওর সাথে কথা বলি না। বলতেছে কেন, কি হয়েছে? আমি বলছি এই ঘটনা। তারপর বলতেছে যে তুমি ঠিক এখন থেকে মানে ফোন রাখার পর থেকে 5 মিনিট পর অপু বিশ্বাসকে কল দিবা, ব্লক ছুটিয়ে। আমি বলছি আমি তো এখন একজন দেশের মেগা স্টার, তার কথা তো আমি অমান্য করতে পারি না, তাই না? তো আমি সব রাগ দুঃখ ভুলে তারপর আমি সেদিন অপু বিশ্বাসকে একটা SMS করলাম, সে রিপ্লাই দিল, তারপর কল দিল, কথা বললাম, আমি বললাম যে সরি। তারপর সেও বলছে যে আমিও সরি, কারণ আমারও জিনিসটা উচিত হয় নাই, যে আমি বিষয়টা আসলে নর্মালি নিছি, আমি বিষয়টা সিরিয়াসলি নেই। কারণ একটা ইউটিউব চ্যানেল কতটা গুরুত্বপূর্ণ সেটা এখন আমি অপু বিশ্বাস বুঝি, যখন আমার চ্যানেলটা 1 মিলিয়ন হয়েছে, এখন বুঝি যে একটা চ্যানেলের গুরুত্ব কতটুকু। তো তখন আমি বলছি যে দেখো অপু বিশ্বাস, তোমার ব্যাপারে প্রতিবাদ করতে যে, কমিউনিটি গাইডলাইন্স অমান্য করতে যে আমি কতগুলা চ্যানেল বাদ করছি, তা না হইলে আমার চ্যানেল থাকতো তোমার চ্যানেলের চাইতেও বড়। কারণ আমি মানে ইউটিউবিং শুরু করছি প্রায় 9 বছর, ঠিক আছে? আর আমি প্রথম থেকেই শাকিব খান অপু বিশ্বাস দিয়ে শুরু করছি, ঠিক আছে? একটা ভিডিও শাকিব খানের দিলে আর একটা ভিডিও অপু বিশ্বাসের দিতাম। তো যাই হোক, এখন ওই যে যখন আমি মানে গালাগালি করছি,
তো গালাগালি করার পর ওই ভিডিওটা বুবলির ভক্তরা ডাউনলোড করে রাখে। তো আমি তো ডিলিট করে ফেলছি। তো ওরা এখন ওটা বিভিন্ন জায়গায় পোস্ট করতেছে। তো আপনারা এটা অবগত আছেন কিন্তু যে মানে এই ঘটনাটা ঘটছিল, আপনারা এটা অবগত আছেন। আপনাদের কাছে আমি স্যালেন্ডারও হয়েছি যে আমি ভাই স্যালেন্ডার, ঠিক আছে, আমি অনুতপ্ত এই কাজটা করে, যে আমি গালাগালি করছি সেটার জন্য আমি অনুতপ্ত। তো আমি এখন একটা এভিডেন্স রেখে যেতে চাই যে এই ভিডিওর মাধ্যমে যে বুবলির ভক্তরা বা বুবলি যদি মনে করে যে এসব করে তার ভক্তদের দিয়ে কোনো প্রকার অপবিশ্বাসের ক্ষতি করতে পারবে, আমাকে থামিয়ে দিলেই তো মানে সব থেমে যাবে। আমাকে থামিয়ে দেওয়াটাই হচ্ছে তাদের মূল লক্ষ্য। কারণ হচ্ছে আমি একমাত্র ব্যক্তি যে কিনা তথ্য প্রমাণ সহ ভিডিও দেখাই, ঠিক আছে, মানে তথ্য প্রমাণ সহ উচিত জবাব দেই। আপনি দেখেন অপবিশ্বাসকে নিয়ে এখন এই আমলে এসে অসংখ্য ইউটিউবাররা কথা বলে, ঠিক আছে, ওরা স্লোগান দিতে পারে, বড় বড় ডায়লগবাজি করতে পারে, কিন্তু মানে প্রতিবাদ করতে পারে না, ঠিক আছে, বুবলির ভক্তদের নিয়ে প্রতিবাদ করতে পারে না আমি যেভাবে প্রতিবাদ করি। আপনারা দেখছেন যে মিলি সুলতানা যে অপবিশ্বাসকে নিয়ে বাজে পোস্ট করার কারণে আমি কি করছি, তার আগে পরিমণি অপবিশ্বাসকে নিয়ে বাজে স্ট্যাটাস দেওয়ার কারণে সেটাকেও আমি প্রতিবাদ করছি। কিভাবে প্রতিবাদ করছি, কত জঘন্য লেভেলের। তো যাই হোক, কথা মানে ছোট করে আনি। দেখেন মানে অপবিশ্বাস ভক্তরাই আমাকে SMS-গুলা করতেছেন, যে কমেন্টও করতেছেন যে আপনি তো অপবিশ্বাসের গালাগালি করছেন, ঠিক আছে, দেখলাম। তো বুবলির ভক্তরা ওই ভিডিওটা করতেছে, মানে পোস্ট করতেছে জায়গায় জায়গায়, বিভিন্ন ফেক পেজে পোস্ট করতেছে। তো তারা সেখান থেকে দেখতেছে যে আমি গালাগালি করছি। তো এখন এই বিষয়টা আমি আপনাদেরকে তো জানিই, আবার অপবিশ্বাসের ব্যাপারে কথা বলা শুরু করছি যে ভাই আমি এরকম করছি, আমার ভুলে গেছে, আমি কি কথা বলতে পারি, আপনারা আমাকে অনুমতি দিচ্ছেন, ইউটিউবে দিচ্ছেন অসংখ্য অনুমতি দিচ্ছেন যে ভাই হ্যাঁ আপনি অপবিশ্বাসকে নিয়ে কথা বলেন, আমরা আসি আপনার পাশে, বলছেন না? তো এখন বুবলির ভক্তরা যদি আমাকে এসব মানে করে মনে করে যদি থামিয়ে দিতে পারে, অপবিশ্বাস আমাকে যা বলছে যে তুমি এসব নিয়ে ভেবো না, ঠিক আছে, তুমি এসব মাথায় নিও না। এই একটু আগে কথা হয়েছে এই ভিডিওটা বানানোর আগে, যে আমি ভাবলাম যে ওর সাথে পরামর্শ করেই ভিডিওটা বানাই। তো ও আমাকে বললো যে তুমি এই ব্যাপারে একটুও মানে না ভেবে তুমি তোমার কাজ চালিয়ে যাও। আমার ভক্ত কে কি বললো দেখার বিষয় না, মানে অপবিশ্বাসের ভক্ত। সো আমি কিন্তু অপবিশ্বাসের কোনো ভক্ত না ভাই, কারণ আমি নিজেই একজন অ্যাক্টর, তাও পরীক্ষিত প্রমাণিত একজন অভিনেতা, 2 বাংলার অভিনেতা। আমার তো ঠেকা পড়ে না ভাই যে আমি কেন একজন ইউটিউবার হতে যাব। হ্যাঁ, আপনি দেখেন বাংলাদেশের কোন হিরোটা মানে এই চলচ্চিত্র জগৎ নিয়ে কথা বলে না তো, সবাই সবার পার্সোনালিটি নিয়ে ব্যস্ত, শুধু একমাত্র আমি কথা বলি, ঠিক আছে, চলচ্চিত্র জগৎ নিয়ে। ভাই আমার না ওই মানে ছোটবেলা থেকেই মানে ভাব দেখাইতে ভালো লাগে না, বুঝছেন, আর শো আপ করতে ভালো লাগে না, এই যেই আমি যেখানে বসে কথা বলতেছি, একটা প্লাস্টিকের টুল, বিশ্বাস করেন এটা আমার প্রত্যেক দিন সরাতে হয়। কেন জানেন? কারণ এখানে একটা রাজকীয় চেয়ার থাকে, আমি এই রাজকীয় চেয়ারে বসে আপনাদের সাথে কথা বলতে চাই না। আমি ভাই মরলে মানে মাটিতে চলে যাব 2 দিন পর, ঠিক আছে, মানে আমার মানে শরীরের মাংস খাবে মাটিয়ে। যদি আজকে মরে যাই কালকে থেকে আজকে থেকে খাওয়া শুরু করে দিবে। তো এখন তো কি লাভ এত ভাব দেখিয়ে এই দামি চেয়ারে বসে কথা বলে, কোনো লাভ নাই তো, ঠিক আছে। আমি এই মানে 100-150 টাকা দামের থাই টাকায় টুলে বসেই কথা বলি। এই যে দেখেন শব্দ শুনতে পাইছেন, তো বুঝতেই পারতেছেন আমি মিথ্যা বলি না একদম। তো যাই হোক, আমি আবারও বলতেছি, আমি যদি অপবিশ্বাসকে গালি দেওয়ার কারণে, অপবিশ্বাসের তো কোনো সমস্যা নাই অপবিশ্বাসের দিক থেকে, এখন আপনাদের ভক্তদের যদি মনে কষ্ট দিয়ে থাকি, আঘাত দিয়ে থাকি, আমাকে আল্লাহর বাস্তে ক্ষমা করে দিবেন। শেষবার এই ক্ষমাটা চাইলাম, আর কোনোদিনও এই বিষয় নিয়ে আমি কথা বলবো না। তারপরেও যদি আপনারা না বুঝেন তাহলে প্লিজ আপনাদেরকে বোঝানোর মতো ক্ষমতা আমার নাই, ঠিক আছে। আর দয়া করে যারা আমাকে ভালোবাসেন, অপবিশ্বাসকেও ভালোবাসেন, যারা আমাকে বিশ্বাস করেন, যারা অপবিশ্বাসকেও বিশ্বাস করেন, তারা এই ভিডিওতে একটা লাইক, একটা কমেন্ট আমার মান সম্মান রক্ষার্থে দয়া করে করবেন। কারণ এই কথাগুলো প্রত্যেকটা অপবিশ্বাস ভক্তদের শোনা দরকার। আপনাদের শেয়ার করতে হবে না, জাস্ট একটা লাইক আর একটা কমেন্ট করবেন। আমি হাত জোর করে বলতেছি, আমি কখনো কারোর জন্য, আমার বাবার জন্য আমি মনে হয় না আমি হাত জোর করছি, আর মার কথা তো মনেই নাই, ছোটবেলায় নাকি মরে গেছে। তো এখন আমার পৃথিবীতে কেউই নাই, বাবা মা ভাই বোন কেউই নাই। তো এখন যাই হোক, আপনারা যদি মন থেকে আমাকে ক্ষমা করতে পারেন তাহলে করবেন। আর যদি জাস্ট 5টা ইউটিউব এবং পেজ মিলিয়ে যদি 5টা কমেন্ট আসে যে আমি আর কোনোদিনও, যে এই কমেন্টটা এরকম হতে হবে যে আপনার মুখে আর অপবিশ্বাসের নাম শুনতে চাই না, যদি 5টা এরকম কমেন্ট আসে, আমি আল্লাহর নামে কসম কেটে বলছি আমি আর কখনো অপবিশ্বাসকে নিয়ে কথা বলবো না, যদি 5টা এরকম কমেন্ট আসে। এখন দেখা গেছে ইউটিউবে 3টা আসলো আর 2টা আসলো পেজে, তো টোটাল 5টা কিন্তু হয়ে যাবে।
টোটাল 5টা। তার মানে কি এখন বুবলি ভক্তরা কিন্তু এই সুযোগটা কাজে নিবে, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। তবে বুবলি ভক্তরা তোমাদেরকে আমি চিনি, তোমাদেরকে আমি চিহ্নিত করে রাখছি। অপু বিশ্বাসের ভক্ত কোনগুলা আর বুবলির ভক্তগুলা কোনগুলা এগুলো আমি জানি। এখন বুবলি ভক্তরা বলবে যে অপু বিশ্বাসের নাম আপনার মুখ থেকে শুনতে চাই না, তাহলে তো আমি আর অপু বিশ্বাসকে নিয়ে কথা বলবো না। কথা বুঝেন নাই? এই চালাকি কাজ হবে না, এই চালাকিতে কাজ হবে না। আপনারা বুবলি ভক্তরা 200 কমেন্ট করলেও কাজ হবে না। সো যাই হোক, যদি অপু বিশ্বাসের ভক্তদের আমি চিনি, যাদেরকে যারা রেগুলারলি আমাকে লাইক কমেন্ট করেন, আমি তাদেরকে চিনি, জানি। তো আমি ঠিক খুঁজে বের করতে পারবো যদি অপু বিশ্বাসের ভক্তদের মধ্যে পাঁচজন বলেন যে আপনার মুখে আর অপু বিশ্বাসের নাম শুনতে চাই না, তাহলে আমি এই বাংলাদেশ টাইম এখন মনে হয় আসর নামাজের টাইম, এখানে যদিও না, তাহলে এই আসর নামাজের টাইমে আমি বললাম আমি আর কখনো অপু বিশ্বাস নামটা উচ্চারণ করব না এবং আমি ইউটিউবিং ছেড়ে দিব। কারণ যেহেতু অপু বিশ্বাসকে নিয়ে কথা বলবো না, তাহলে ইউটিউবিং আমি করবো না। কারণ সাকিব ভাইকে নিয়ে বর্তমানে আমার কথা বলার কোনো মন মানসিকতা নেই। ঠিক আছে? সো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।